বাপের বেটা বুকের পাটা আছে তাই মইদুল বলেছে। আর তাতে শুভেন্দু অধিকারী আমি মনে করি যদি দলনেতার পরিচয় দিতে মইদুল থেকে এক হাত দূরে তুমি এসেছিলে, মইদুলের গায়ে হাত দিয়ে বলতে যে বাবু কাউকে এরকম করে টিচ করতে নেই। ঠিক আছে, তুমি জয় বাংলা ভালোবাসো, আমরা ভগবান রামচন্দ্রকে ভালোবাসি, এই কথা বললে নিশ্চিতভাবে মইদুল আর দ্বিতীয়বার জয় বাংলা বলতো না। কিন্তু ওই পাগলাটা বলছে পিঠের চামড়া ফাটিয়ে দেবো, বলছে রোহিঙ্গা তুমি। আজকে শুভেন্দু অধিকারীকে প্রমাণ করতে হবে এই মইদুলের পরিবার রোহিঙ্গা। বিধানসভা তো তোমাকে ছাড়বো না যদি প্রমাণ না হয়। মায়ের সম্মানটাও রাখতে শিখুনি। এর তোমার মা বলেছিল একদিন রত্ন গর্বা, তা নয়, আপনার ছেলে একটা কুলাঙ্গা, একটা কুলাঙ্গা। শুভেন্দু অধিকারী সে একটা দলের নেতা, খ্যাপা হয়ে গেছে, খ্যাপা। 21 সালে কাকে হাত দেখিয়েছিল জানি না, সেই গণৎকার গণৎ করে বলেছিল এবারে তুমি মুখ্যমন্ত্রী হচ্ছ, হতে পারেনি, মাথা পাগলা হয়ে গেছে, রাস্তায় যেমন পাগল ঘুরে বেড়ে এ শুভেন্দু অধিকারী সেইভাবে ঘুরে বেড়াচ্ছে পাগলার মতো। মইদুল একা যাচ্ছে, বলল জয় বাংলা। সেই জয় বাংলা শুনে আমি খালি আশ্চর্য হয়ে গেলাম। গাড়ির কাঁচ তো বন্ধ, আমরাও তো গাড়ি চাপি, কাঁচ বন্ধ থাকলে বাইরে থেকে কোনো আওয়াজ আসে না। ওর গাড়িতে কিছু লাগানো আছে কিনা চেক করতে হবে। এই মইদুল কখন জয় বাংলা বলল গাড়িতে বসে শুনে ফেললো, তারপর নামতে মইদুল বারবার বলেছে বাপের বেটা বুকের পাটা আছে তাই মইদুল বলেছে। আর তাতে শুভেন্দু অধিকারী আমি মনে করি যদি দলনেতার পরিচয় দিতে মইদুল থেকে এক হাত দূরে তুমি এসেছিলে, মইদুলের গায়ে হাত দিয়ে বলতে যে বাবু কাউকে এরকম করে টিচ করতে নেই। ঠিক আছে, তুমি জয় বাংলা ভালোবাসো, আমরা ভগবান রামচন্দ্রকে ভালোবাসি, এই কথা বললে নিশ্চিতভাবে মইদুল আর দ্বিতীয়বার জয় বাংলা বলতো না। কিন্তু ওই পাগলাটা বলছে পিঠের চামড়া ফাটিয়ে দেবো, বলছে রোহিঙ্গা তুমি। আজকে শুভেন্দু অধিকারীকে প্রমাণ করতে হবে এই মইদুলের পরিবার রোহিঙ্গা। বিধানসভা তো তোমাকে ছাড়বো না যদি প্রমাণ না হয়। আর তুমি মিডিয়ার সামনে নিজে বলছো যে তোমার মা 1960 সালে বাংলাদেশ থেকে চলে আসে। আমি বলবো তখন তো বাংলাদেশ হয়নি, 1947 সালে দেশভাগ, হিন্দুস্তান আর পাকিস্তান। সেই পাকিস্তানের একটা হচ্ছে পূর্ব অংশ, পূর্ব পাকিস্তান, সেখান থেকে তোমার মা আসছে, মানে তুমি পাকিস্তানের মায়ের। সেই মাকে আমি প্রণাম জানাই, আপনাকে কোনো ছোট করছি না। আপনি একদিন বলেছিলেন আমি নাকি রত্ন, আপনি নাকি রত্ন গর্বা। তা দেখুন আপনার কত বড় অপমান করছে, সে নিজে মুখে বলছে আপনার আপনি পাকিস্তানি, আপনি পাকিস্তানি। তাই শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমে অনেক কথা বলতে পেরে হাততালি দিতে পারো, সরকারি পয়সায় গাড়ি চাপো, সরকার কেন্দ্রীয় সরকারের সেনাবাহিনীর লোক তোমাকে গার্ড দিয়ে বেড়ায়, নিজের মায়ের সম্মানটাও রাখতে শিখুনি। এর তোমার মা বলেছিল একদিন রত্ন গর্বা, তা নয়, আপনার ছেলে একটা কুলাঙ্গা, একটা কুলাঙ্গা। আপনাকে সম্মান জানিয়ে বললাম
তিনি মইদুলকে বলছে রোহিঙ্গা। তাহলে আমরা যদি প্রশ্ন করি, বাবা মা দুজনেই যদি এক দেশের না হয় তাহলে তো সে এদেশের নাগরিক নয়। তুমি চিৎকার করে বলছো এ বাংলা থেকে 1,25,00,000 মানুষের নাম কেটে বাদ দেব। তোমার সাহস থাকে ভোটার লিস্ট থেকে আমাদের নাম কাটা। এ বাংলা ব্রিটিশ তাড়িয়েছে, ইংরেজ তাড়িয়েছে, এ বাংলা সিপিএম তাড়িয়েছে, এই বাংলা তোমার দলকেও তাড়িয়ে ছাড়বে। এই একবারে নাম কেটে দেখো ভোটার লিস্ট থেকে, তোমার হিম্মত থেকে নেবে। বাঙালি মানে খাদ্য রসিক, আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ। পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না। আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল, যার প্রোডাক্ট দীর্ঘদিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে। এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত। স্বাদে গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানেই গুড্ডুর সৌভিক গোল্ড চাল, যার অন্য তো নয় যেন পরমান্ন। এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে। তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল। আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে। আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি। বিশেষ দ্রষ্টব্য, আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, হাস্কিং, মিনিকেট, স্বর্ণ মাসুরি ও মুড়ির চাল পাওয়া যায়। যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।